আভিয়ার বয়স 8 মাস। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি আভিয়াকে বাইরের কোনো ধরনের খাবার দেইনি। এমনকি আভিয়ার জন্য আমি বাসায় সেরিল্যাক তৈরি করেছি। এই হচ্ছে আমার হোমমেড সেরিল্যাক। এই সেরিল্যাকের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ মাখানা, নিয়েছি 1/3 কাপ ওটস। এখানে আমি ইনস্ট্যান্ট ওটসটা ব্যবহার করেছি। 1/4 কাপ লাল চিরা। লাল চিরাটাতে অনেক বেশি ফাইবার থাকে, আপনারা চাইলে সাদা চিরাও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি অল্প পরিমাণে কাজু বাদাম এবং কাঠবাদাম। কাঠবাদামগুলোকে আমি 5 মিনিটের জন্য গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে খুব সহজে খোসাগুলো ছাড়ানো যাচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে কাঠবাদাম দিলে অবশ্যই খোসা ছাড়িয়ে খোসাটা বাদ দিয়ে দিবেন, কারণ খোসার ফলে বাচ্চার কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। তার জন্য আমি খোসাটা বাদ দিয়ে দিচ্ছি। এরপরে প্যানের মাঝে লো হিটে আমি মাখানাগুলোকে ড্রাই রোস্ট করে নিব। মাখানা রোস্ট করার এক পর্যায়ে দেখবেন ক্রিস্পি হয়ে যাবে এবং হালকা প্রেস করার ফলে মুড়ির মতো ভেঙে যাবে, তার মানে মাখানা রোস্ট হয়ে গিয়েছে। এবার আমি একইভাবে চিড়া রোস্ট করে নিচ্ছি, চিড়াও এরকম মচমচা হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি ওটস। ওটসও আমি লো হিটে আস্তে আস্তে রোস্ট করে নিব। একইভাবে লো হিটে বাদামও ভালোভাবে রোস্ট করে নিব। তারপর সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডার জাগে ভালোভাবে গুঁড়ো করে নিব আস্তে আস্তে। গুঁড়ো হয়ে গেলে তৈরি হয়ে যাবে ঘরে তৈরি হোমমেড সেরিল্যাক। বাজারে সেরিল্যাকের থেকে এই ঘরে তৈরি সেরিল্যাক অনেক বেশি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। এর মাঝে রয়েছে ওটস, রয়েছে মাখানা, রয়েছে বাদাম। সো এগুলো বাচ্চার জন্য অনেক হেলদি। বাচ্চাদেরকে বাহিরের তৈরি সেরিল্যাক না খাইয়ে আপনারা বাসায় ইজিলি এই সেরিল্যাকটা তৈরি করতে পারবেন। এটা আপনারা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, ফ্রিজে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। সো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি আভিয়াকে এই সেরিল্যাকটা রান্না করে খাওয়াই।